নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। সম্মানিত দর্শক, নরসিংদী টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো বিষধর সাপ রাসেলস ভাইপার নিয়ে। আপনারা হয়তো জানেন, সাম্প্রতিক আলোচিত একটি বিষধর সাপের নাম রাসেলস ভাইপার, যার কারণে আতঙ্কিত পুরো দেশ। আজকে আমরা জানবো নরসিংদীবাসী এই বিষয়ে কি বলে এবং এর প্রতিক্রিয়া ও প্রতিকার কি। দেশে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম রাসেলস ভাইপার। এই সাপের বিশেষত্ব হচ্ছে এটি ভয়ানক বিষধর সাপ। কাউকে ছোবল দিলে অ্যান্টিভেনম দিলেও বাঁচার সম্ভাবনা থাকে 20%। এটি খুব দ্রুত বংশবিস্তার করে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, অন্য সাপ নিজেরা আক্রান্ত হলে মানুষকে কামড়ায়, কিন্তু রাসেলস ভাইপার সাপটি দূর থেকে মানুষ দেখলে তেড়ে আসে এবং ছোবল দেওয়ার চেষ্টা করে, যার ফলে এখন পুরো দেশে আতঙ্ক বিরাজ করছে। নরসিংদীতে নদীর আশেপাশে বসবাস করা মানুষকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তারা বলছেন তারাও নাকি ভীষণ আতঙ্কে জীবনযাপন করছেন। আশেপাশে খুব জোরজোপটা, এখন আমাদের কাছে সবার কাছে আবেদন, এইগুলি নিয়ে যেমন একটু পরিষ্কার করে দেয়। বাচ্চা টাচ্চা নিয়ে সাপের ব্যাপারে অনেক আতঙ্ক। এমনকি এই বিষধর রাসেলস ভাইপারের আতঙ্কে কৃষকেরাও ক্ষেত খামারে কাজ করতে ভয় পাচ্ছে। আমরা এই যে ক্ষেত খামারে কাজ করি, এই যে টিভির নিউজে দেখতেছি বিভিন্ন জায়গায় এই যে সাপ এই যে কামড় দিলে মানুষ মারা যায়। এখন আমরা কি করব? আমরা তো এই যে ক্ষেত খামারে কাজ করতে হয়, এই যে দেখেন বন জঙ্গলে ভরা। এখন আমরা এই যে এইগুলির মধ্যে কাজ করি, সবসময় আমরা আতঙ্কের মধ্যে থাকি। এছাড়া জনপ্রতিনিধিরা বলছেন আতঙ্কিত না হয়ে নিজ নিজ দায়িত্বে সচেতনমূলক ব্যবস্থা গ্রহণ করতে। রাসেল ভাইপার একটা আতঙ্কিত নাম, আমরা আতঙ্কিত হব না, আমরা সচেতন হব। আমাদের বাড়ির আশেপাশে খাল, বিল, নদী, নালা, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার আশেপাশে পরিষ্কার করব এবং সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিব। রাসেল ভাইপার কাউকে যদি ছোবল দেয় তাহলে আমরা কোনো কবিরাজের কাছে যাব না, আমরা সরাসরি হাসপাতালে চলে যাব এবং ভাইপার সাপ যদি কোনো জায়গায় দেখা যায় তাহলে আমরা সাপ নিধনকারী কমিটিকে কল করব। বাংলাদেশের মোট 28টি জেলাতে এই বিষধর রাসেলস ভাইপারের দেখা মিলেছে। জল থেকে স্থলে এটার শক্তি অনেক বেশি, তাই আমরা আতঙ্কিত না হয়ে যার যার অবস্থান থেকে সচেতনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাড়ির আশেপাশের ঝোপঝাড় অবশ্যই পরিষ্কার রাখতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতার সহিত চলাফেরা করতে হবে। এই সাপ দেখা মাত্র নিজে কোনো ঝুঁকি না নিয়ে সাপ নিধনকারী টিমকে অবশ্যই কল করতে হবে। সর্বশেষ, কোনো গুজব ছড়ানো যাবে না এবং কোনো গুজবে কান দেওয়া যাবে না। গুজবে আতঙ্ক বাড়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধান হন। দীপ্ত দাস, শিক্ষানবিশ প্রতিনিধি, নরসিংদী টিভি।